আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের মানে যে টপিকটা চলছিল কি চলছিল আমাদের পলিফেজ, ঠিক আছে? তো পলিফেজ আমরা চলতেছে আমাদের স্টার কানেকশন। পলিফেজের কি কানেকশন চলতেছে? স্টার কানেকশন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা 16 নম্বর ম্যাথটা করব। স্টার কানেকশনে 16 নম্বর ম্যাথটা করব। কি বলেছে? এ ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড ইজ এ ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড। তার মানে স্টার কানেক্টেড লোড, লোডটা কি ব্যালেন্স? ধরি আমরা ওয়াই কানেক্টেড লোড, এই যে ওয়াই কানেক্টেড লোড। আচ্ছা, লোডের ইম্পিডেন্স কত দেওয়া আছে? যে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে, ঠিক আছে? এই ব্যালেন্স ওয়াই কানেক্টেড লোড ইজ কানেক্টেড টু জেনারেটর বাই এ ব্যালেন্স ট্রান্সমিশন লাইন উইথ অ্যান ইম্পিডেন্স। ট্রান্সমিশন যে লাইন আছে সেই লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে। তার মানে যদি আমরা কতদিন করেছি তবুও দেখি, এই যে ট্রান্সমিশন লাইন, এই লাইনের কি দেওয়া আছে? ইম্পিডেন্স দেওয়া আছে। আচ্ছা, লাইন ইম্পিডেন্স কত দেওয়া আছে? যে 0.5 প্লাস j of 2, ঠিক আছে? আচ্ছা, ইফ দ্য লোড ইজ রেটেড, ইফ দ্য লোড ইজ রেটেড, লোডের রেটেড পাওয়ার দেওয়া আছে, লোডের। আচ্ছা, লোডের রেটেড পাওয়ার কত? 450 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.708 ল্যাগিং। আচ্ছা, তারপরে লাইন ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে? লাইন ভোল্টেজ কত দেওয়া আছে? 440 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড দ্য লাইন ভোল্টেজ ইফ দ্য লোড ইজ রেটেড, লোডের রেটেড পাওয়ার ফ্যাক্টর এবং লোডের লাইন ভোল্টেজ। তার লাইন ভোল্টেজ দেওয়া আছে লোডের, ঠিক আছে? তার মানে এই যে লাইন ভোল্টেজ দেওয়া আছে 440, এটা মূলত এখানকার 440, ঠিক আছে? আচ্ছা, ওকে। পাওয়ার ফ্যাক্টর ওখান করে দেওয়া আছে। বের করতে বলছে ফাইন্ড দ্য লাইন ভোল্টেজ একটা জেনারেটর। বের করতে বলছে জেনারেটরের লাইন ভোল্টেজ। জেনারেটর কোথায় আছে? এখানে এই প্রান্তে কি জেনারেটর, মানে এখানকার কি আছে আমাদের? লাইন ভোল্টেজ, ঠিক আছে? ধরো ইএল, ঠিক আছে? জেনারেটরের লাইন ভোল্টেজ বলতে ইএল বুঝি। ইএল ইকুয়াল টু হোয়াট? আমাদের চেয়েছে কি ইএল ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমাদের এটুকু বের করতে বলছে। তাহলে এখন এর ইম্পিডেন্স দেওয়া আছে, কার ইম্পিডেন্স? এর ইম্পিডেন্স দেওয়া আছে। এখানে লোড ভোল্টেজ দেওয়া আছে, এই ভোল্টেজ থেকে আমরা ফেজ ভোল্টেজ বের করতে পারবো, সমস্যা নাই। ধরো বিপি প্রাইম, তাহলে এই ফেজ ভোল্টেজ লাইন আছে, ফেজ বের করতে হবে। ফেজের সাথে যদি এই ড্রপটা, ফেজের সাথে যদি এই ড্রপটা গুণ করি, যোগ করি, ফেজের সাথে যদি এই ড্রপটা যোগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা জেনারেটরের ফেজ ভোল্টেজ পাবো। আর জেনারেটরের ফেজ ভোল্টেজ যখন পেয়ে যাবো তখন জেনারেটরের কি লাইন ভোল্টেজ আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কারেন্টটা বের করা। কারেন্টটা বের করা, এই কারেন্টটা বের করতে হলে ড্রপটা আমাদের বের হয়ে যাবে। তার আগে ভিপি কারেন্টটা বের করি, অথবা কারেন্ট বের করি আগে, যেটা করলে হবে কারেন্ট পি মানে কি √3 ভিএল আইএল cos θ। তাহলে cos θ ইকুয়াল টু কি পাবো? পিএল ভাগ √3 ভিএল ইনটু কি, আর কিছু না, সরি cos θ না, আই আই। বোর্ডটা জুম করলে ভালো হয়। না না, ঠিকই তো আছে। আচ্ছা, ওকে। তো আমরা এখন লিখতে পারি আইএল মানে পিএল কত? 450 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই √3 ইনটু ভিএল কত? 440। পাওয়ার ফ্যাক্টর কত? 0.708। তাহলে এখান থেকে আমরা আইএল এর পরিমাণ পেয়ে যাবো। আইএল এর পরিমাণ কত পাবো? দেখি এখানে দিয়ে দেই। আইএল এর পরিমাণ পাবো হচ্ছে 450 গুণন √3 ডিভাইড বাই √3 ইনটু 440 ইনটু 0.708, 433 না 434 আসবে, ঠিক আছে? 834 অ্যাম্পিয়ার। যদি এ সহ লিখি, ভেক্টর আকারে লিখি, তাহলে কত হবে? 834 অ্যাঙ্গেল অফ 834 অ্যাঙ্গেল অফ কত? পাওয়ার ফ্যাক্টর 0.708। তার মানে একে যদি অ্যাঙ্গেল প্রকাশ করতে কত হবে? 45। যেহেতু ল্যাগিং তাই -45 দিলাম। যেহেতু ল্যাগিং তাই কি দিলাম আমরা? -45 দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লোডের ফেজ ভোল্টেজটা বের করে নিবা। কি বের করে নিব? লোডের ফেজ ভোল্টেজ ভিপি প্রাইম। তো ভিপি প্রাইম আমরা জানি, ভিপি প্রাইম মানে কি? যে ভিএল বাই √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। কোনো কিছু না বলে আমরা পজিটিভ সিকোয়েন্স ধরি। তাহলে এটাকে √3 দ্বারা ভাগ দিলে কত আসবে? ভিএল মানে 440 কে 440 ভাগ √3 254 মানে আসবে কত? 254। তাহলে ভিপি ইকুয়াল টু 254 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি ভোল্টেজ, ঠিক আছে? ওকে। তারপরে তাহলে যখনই ভিপি প্রাইম পেয়ে যাবো তখন এই ভিপি প্রাইমের সাথে এই ডটটা যোগ দিলে আমরা কি পাবো? ভিপি। তো ভিপি মানে কি? ভিপি মানে ভিপি প্রাইম প্লাস আইজেড। তো ভিপি প্রাইম কত? 254 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি প্লাস আই কত? 834 অ্যাঙ্গেল অফ -45 ইনটু জেড কত? 0.5 প্লাস j of 2 কত আসবে দেখি? 254 বইটা উল্টা করছে, 254 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, তারপরে 834 অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, 0.5 প্লাস 2i কত আসবে তাহলে? আসলে হলো আমাদের ভিপি ইকুয়াল টু 1856 সাপোজ অ্যাঙ্গেল অফ কত? 44 ডিগ্রি ভোল্টেজ। তাহলে এখান থেকে ই কিভাবে পাবো? যে √3 অফ ভিপি অ্যাঙ্গেল অফ +30 ডিগ্রি। তাহলে দিয়ে দেই √3 ইন্টু অ্যান্সার 3214.6 অ্যাঙ্গেল অফ 54 ডিগ্রি ভোল্ট। এই হলো আমাদের নির্ণীত অ্যান্সার। দেখো, কারো কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারো। আরো কোনো সমস্যা থেকে থাকে বলতে পারো, সময় দিচ্ছি আমি, সমস্যা নাই। কারোর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে এখানে বলতে পারো। বই, হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আবার বলেন। হ্যাঁ 440, হ্যাঁ 440, ও 450 দিয়েছে এখানে না লাইনে, ঠিকই তো আছে। আপনি কি বলতেছেন আবার বলেন তো? এখানে এটা ঠিক লাইন।
হ্যাঁ আপনি ভুল করতেছেন, তাই কারণ ওটা দেওয়া আছে ট্রান্সমিশন লাইন, আপনি যেটা চিন্তা করতেছেন ওটা ফেজের না, দেওয়া আছে ট্রান্সমিশন লাইনের, আপনি ইম্পিডেন্স গুলাই ফেলছেন না। ও 450, হ্যাঁ ভোল্টেজ তো ঠিক আছে 450, আমি ভুল করছি। আচ্ছা বইতে ভুল আছে কি, বইতে লাইন ভোল্টেজ নিয়ে কাজ করছে, লাইন ভোল্টেজ নিয়ে তো কখনো কাজ হয় না, কারণ ইম্পিডেন্সটাকে পার ফেজ নিয়ে করতে হয়। আচ্ছা মুছে দিলাম তাহলে, 16 নাম্বারটা শেষ। 17 নম্বর কি করা লাগবে, এই ব্যালেন্স থ্রি ফেজ লোড এত সাপ্লাইং এত কি ব্যালেন্স সোর্স। 17 নম্বরটা করে দিই, সমস্যা নাই, আজকে ডেল্টা হবে না, ডেল্টা কালকে ধরবো। সামনে পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেমের টাইম, পাওয়ার সিস্টেম এগুলোই হবে, ওটার কোনো ইয়ে নাই। পাওয়ার সিস্টেম তো ওটা শেষের দিকে পাওয়ার ইউনিট ধরবো, সমস্যা নাই, সব একসাথে শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখো বলছে এ ব্যালেন্স, বলছে কি যে এ ব্যালেন্স থ্রি ফেজ সোর্স, তার মানে থ্রি ফেজ সোর্স আছে সেটা মূলত কি ব্যালেন্স সোর্স। হ্যাঁ আচ্ছা যার লাইন ভোল্টেজ, সোর্সের লাইন ভোল্টেজ 240, সাপ্লাই 8 কেভিএ, সাপ্লাই দিচ্ছে সোর্স করে দিচ্ছে 8 কেভি, সাপ্লাই দিচ্ছে 0.6 পাওয়ার ফ্যাক্টরে 2 ওয়াই কানেক্টেড লোড প্যারালাল, তাহলে ওয়াই কানেক্টেড লোড কয়টা, দুইটা প্যারালাল আছে, তার মানে ধরো এখানে একটা প্যারালাল যেহেতু বলছি তাহলে এখানে একটা, এই যে প্যারালাল। আচ্ছা এই যে 2 ওয়াই কানেক্টেড লোডটা কিসের সাথে প্যারালাল আছে, হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ, তাহলে সাপ্লাই যে পাওয়ারটা বা সাপ্লাই যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা ভিএল ইকুয়াল টু কত আছে 240 ভোল্টেজ। আচ্ছা তারপরে পাওয়ার ফ্যাক্টর, তো এখানে সোর্সের যে পাওয়ার লোডের পাওয়ার সেম, কেন কারণ ট্রান্সমিশনে কোনো অপচয় নাই, ট্রান্সমিশনে কোনো অপচয় নাই, তাহলে সোর্স এবং লোড কি সেম, এখানে সোর্স এবং লোডটা কি সেম, ঠিক আছে। আচ্ছা ওকে, তো দেওয়া আছে দেখো পাওয়ারটা আছে এস ইকুয়াল টু কত 8 কেভিএ, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.6, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 53.13 ডিগ্রি। আচ্ছা ওকে, তারপরে 1 দুইটা যে লোড আছে, লোড নাম্বার 1 কত দিয়েছে 3 কিলোওয়াট, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, কত পাওয়ার ফ্যাক্টর দিচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিন্স 1, ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স অফ দ্য পাওয়ার ফেজ দ্য সেকেন্ড লোড, তার মানে পাওয়ার ফেজ ইম্পিডেন্স সেকেন্ড লোডের পাওয়ার ফেজ ইম্পিডেন্স কত, এই যে Z2 আমাদের বের করতে বলেছে, Z2 ইকুয়াল টু হোয়াট, Z2 ইকুয়াল টু কি হোয়াট, এই মানটা আমাদের বাহির করতে বলেছে, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমরা Z2 বের করব। তো দেখো Z2 বের করতে হলে, Z2 বের করার আগে তোমাকে করতে হবে কি, আচ্ছা Z2 বের করার আগে লোডটা বের করে নিতে হবে। Z2 এর লোড কত সেটা টোটাল S আছে তাই না, তাহলে টোটাল S থেকে যদি S1 বাদ দিই তাহলে কি S2 পাবো, অর্থাৎ ST মানে কি বলো, ST মানে S1 যোগ কি S2, তাহলে S2 ইকুয়াল টু কি লেখা যাচ্ছে যে ST মাইনাস S1, ST মাইনাস কি S1। আচ্ছা তাহলে এখন S2 বের করো, ST মানে কি তো 8 কেভি বা 8000 দাও, অ্যাঙ্গেল কত 53.13, ল্যাগিং নাকি লিডিং, প্রশ্ন দেওয়া আছে তোমার ল্যাগিং, হ্যাঁ 53.13 ওকে, মাইনাস S1, পাওয়ার ফ্যাক্টর যেহেতু ইউনিটি তাহলে পিও যেই কথা এসও কি সেই কথা, তাহলে এখানে 3000, অ্যাঙ্গেল কত 0, তাহলে S2 ইকুয়াল টু তোমার আসবে, S2 ইকুয়াল টু কত আসবে দেখি যে 8000 অ্যাঙ্গেল 53.13 মাইনাস 3000, 6648.3 অ্যাঙ্গেল অফ 74.29, এটা কি VA, S2 পেয়ে গেছো, ঠিক আছে কি পেয়ে গেছো S2 পেয়ে গেছো, ওকে ঠিক আছে সমস্যা নাই S2 পাইছো। দেখো আমাদের ইম্পিডেন্স বের করতে বলছে, কি বের করতে বলছে বলো তো, ইম্পিডেন্স বের করতে বলছে, তাহলে তাহলে S2 এই যে S2, এই S2 গুলো তো কি তিন ধরনের না, লোড কয়টা আছে দুইটা, তাহলে প্রতি একটা লোডের টোটাল পাওয়ার কত 3 কিলোওয়াট, তাহলে আরেকটা লোডের টোটাল পাওয়ার কত পেয়ে গেছি, তাহলে পার ফেজ যদি বের করি S2 পার ফেজ তাহলে কি 3 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে, দাও 3 দ্বারা ভাগ, তাহলে কত আসলো 2216.1 অ্যাঙ্গেল অফ 74.29 VA পার ফেজ, হ্যাঁ পার ফেজ পাওয়ার কার S2 এর বেলা, ঠিক আছে। প্যারালাল ভোল্টেজ সমান, তার মানে এখানে লাইন ভোল্টেজ আছে, যদি ফেজ ভোল্টেজটা বের করি VP, তাহলে এর ভোল্টেজ এর পাওয়ার তাহলে ইম্পিডেন্স এমনি পেয়ে যাবো, কিভাবে দেখো VP মানে কি VL ভাগ √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, তো VP ইকুয়াল টু দাও 240 ভাগ √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, তাহলে VP ইকুয়াল টু কত আসে দেখি 240 ভাগ √3 138.564 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে ওকে। তো আমরা কি পাবো এখন, এই যে S V এবং Z এই বিষয়ে সূত্র জানি যে S ইকুয়াল টু V স্কয়ার বাই কি Z কনজুগেট, অথবা টোটাল পাওয়ারটা নিয়ে করতে পারতাম, তখন কি বলতাম S ইকুয়াল টু V স্কয়ার বাই Z কনজুগেট ইনটু 3, যদি টোটাল পাওয়ার নেই তাহলে 3 গুণ দেবো, আর যদি পার পেজে পাওয়ার নেই শুধু শুধু V দেবো, তাই না, টোটালটা নিয়ে করলে হইতো। তাহলে আমাদের Z ইকুয়াল টু কি আসছে বলো তো, Z ইকুয়াল টু আসছে V স্কয়ার বাই কি Z কনজুগেট মানে V স্কয়ার বাই S, এই কনজুগেট এখান থেকে তুলে দিয়ে যদি এরপর দিয়ে কথা একই, ঠিক আছে। তাহলে Z ইকুয়াল টু কি আসলো যে 138.564 ডিভাইডেড বাই 2216.1 অ্যাঙ্গেল অফ -74.29, তাহলে ZP পাওয়ার ফেজ, তাহলে পাওয়ার ফেজে কত আসবে ইম্পিডেন্সটা কত আসবে দেখে নিব আমরা, বইতে ভুলভাল করা থাকে মাঝে মাঝে সমস্যা, 2216.1 অ্যাঙ্গেল অফ -74.29 কত আসবে, তাহলে এখানে 0.0169 প্লাস 0.06 ওহম, এই হচ্ছে আমাদের পাওয়ার ফেজ ইম্পিডেন্স। এই ভুল হলো কেন, ও স্কয়ার দেই না, কেউ বলে না রে সব চুপ থাকে, 2.34 2.36 8.34 অ্যান্সার। দেখো তার কোনো সমস্যা থাকার কথা না এইসব ম্যাথে, তাও বলো সমস্যা থাকলে, হ্যাঁ প্রশ্নটা আরেকবার না, হ্যাঁ দেখো প্রশ্ন বলেছে ব্যালেন্স থ্রি ফেজ, তাহলে কি থ্রি ফেজ দেওয়া আছে ব্যালেন্স, আমরা তো ব্যালেন্স করব ব্যালেন্স করব, এই ব্যালেন্স কি থ্রি ফেজ, তো এই ব্যালেন্স থ্রি ফেজ ঠিক আছে, লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 240, এই ব্যালেন্স থ্রি ফেজ লাইন ভোল্টেজ কত 240, ঠিক আছে, is supplying 8 kVA at 0.6 পাওয়ার ফ্যাক্টর, তার মানে এই যে ব্যালেন্স থ্রি ফেজ এটা সাপ্লাই দিচ্ছে, সাপ্লাই কে দেয় জেনারেটর দেয়, গ্রহণ কে করে, গ্রহণ করে লোড,
তাহলে সাপ্লাই দিচ্ছে কত 8 কেভি, কত পাওয়ার ফ্যাক্টর 0.6 পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা বলছে টু ওয়াই কানেক্টেড লোড প্যারালাল, মানে দুইটা ওয়াই কানেকশন লোড আছে, লোড কয়টা দুইজন, কিসে ওয়াই, তাহলে ওয়াই এর দুইজন লোড কিসে আছে প্যারালাল, তাহলে দুইজন লোড প্যারালাল দিয়েছি, দুইটা লোড কি দিয়েছি প্যারালাল দিয়েছি। তাহলে কি বলছে ইফ ওয়ান লোড ড্র, মানে যদি একটি লোড 3 কিলোওয়াট ইউনিট পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে লোড নাম্বার 1 যদি 3 কিলোওয়াট ইউনিট পাওয়ার ফ্যাক্টর হয়, তবে লোড নাম্বার 2 এর যে মানে ইম্পিডেন্স কত, লোড নাম্বার 2 এর ইম্পিডেন্স কত বাহির করো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ইসমাইল বুঝতে পারছো? হ্যাঁ কি বলছো, ব্যালেন্স পাওয়ার সাপ্লাই কই বললাম, না না এরকম কথা বলি না, শুধু বলেছি যে দেখো লোডে কোনো ট্রান্সমিশন লাইনে কোনো ইম্পিডেন্স নাই, তার মানে সোর্সের যে পাওয়ার লোডেরও সেম পাওয়ার, আগের ম্যাথে ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্স ছিল, এই ম্যাথে ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্স না, লোডের যে পাওয়ার সোর্সের সেই পাওয়ার, লোডের যে লাইন ভোল্টেজ সোর্সের লাইন ভোল্টেজ, লোড সরি সোর্সের যে ভোল্টেজ লোডেরও কি সেম ভোল্টেজ, সোর্সের যে পাওয়ার লোডেরও কি সেম পাওয়ার, তাই হচ্ছে না, যেহেতু কোনো লস নাই মাঝখানে, এই কথা বলছিস না, বুঝছো? তাহলে এখন দেখো 18 নম্বরটা, ইসমাইল ক্লাস নিয়ে স্যাটিসফাই তো, শুধু তোমাদের পলিফেজ দিয়েছি তো 80 পেজ, তারপরে স্যাটিসফাই না হলে তো পিটাতাম আমি। এসি সার্কিট মনে হয় 350 পেজ হবে, বুঝছো? রেজোনেন্স অলরেডি কোন কোন ম্যাথ করবো সিলেক্ট করেছি, এরপরে পলিফেজ শেষ হলে রেজোনেন্স করবো, হ্যাঁ শীট বানাই নাই তোর প্রসেস আছে, এটা শেষ হলে রেজোনেন্স সার্কিট করবো। দেখো বলছে মানে এখন রেজোনেন্স সার্কিট আছে, আর হচ্ছে এসি হচ্ছে ওই যে ডিসিতে যে থিওরেম করেছি এবং অ্যানালাইসিস করেছি, ওইগুলো এসিতে করবো, ওইগুলো সময় লাগবে না অবশ্য, 5টা ক্লাস এগুলো শেষ হয়ে যাবে, কারণ আমরা তো ওগুলো ডিসিতে করেছি, এজন্য এসিতে খুব বেশি নেই, জাস্ট থিওরেমগুলো আলোচনার জন্য 3-4টা করে ম্যাথ দিয়েছি প্রতি থিওরেমে। তো বলেছে 3 ইকুয়াল স্টার কানেক্টেড ইন্ডাক্টর, 3 ইকুয়াল স্টার কানেক্টেড কি আছে ইন্ডাক্টর, ঠিক আছে, ইকুয়াল ইন্ডাক্টর মানে ব্যালেন্স, যার পাওয়ার লস কত 8 কিলোওয়াট, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর কত আছে ওই অবস্থায় 0.8, তাহলে থিটা ইকুয়াল কত আছে 34.87, when কানেক্টেড when লোড ভোল্টেজ কত 460, ঠিক আছে। 3 ফেজ 3 ওয়ে সাপ্লাই, ফাইন্ড দ্য লাইন কারেন্ট ইফ ওয়ান ইন্ডাক্টর ইজ শর্ট সার্কিট, ফাইন্ড দ্য লাইন কারেন্ট মানে লাইন কারেন্ট বের করতে বলছে যখন একটা ইন্ডাক্টর কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে, তো একটা ইন্ডাক্টর শর্ট যে হবে সেটা আমরা পরে করব, আগে ইন্ডাক্টর বের করে নিই, পিওর ইন্ডাক্টর না, কারণ ইন্ডাক্টর পিওর হলে তো আর পাওয়ার লস হতো না, তো সেই হিসেবে তুমি জেড বলো, এটাও জেড এটাও কি জেড, সাপোজ এটা 1 এটা 2 এটা কি 3, আচ্ছা মানে যে কোনো একটা তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। তো এখন আমরা ইন্ডাক্টর বের করে নেব, কি বের করে নিব ইন্ডাক্টর, দেখো পাওয়ার আছে এবং কি আছে ভোল্টেজ আছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে পিএল মানে কি √3 ভিএল আইএল cos θ, ঠিক আছে না, তাহলে আইএল ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পিএল ভাগ √3 ভিএল cos θ মানে 0.8, তাহলে আইএল মানে কত আসছে, তাহলে এখানে আইএল মানে আসছে তোমার 12.55, 12.55, জেড মানে কি যেহেতু স্টার লাইন কারেন্ট যা ফেজ কারেন্ট তাই জেড মানে কি ফেজ ভোল্টেজ ভাগ ফেজ কারেন্ট, ঠিক আছে, ফেজ ভোল্টেজ কত 460 ভাগ √3, কোণ দিলাম না কেন, কারণ জেডের কোণ মানে পাওয়ার ফ্যাক্টর কোণ দেয়া আছে, সুতরাং নতুন করে কোনো কোণ আমরা এখানে দিব না, এই জেডের কোণ কত আছে 70.87, যেহেতু ইন্ডাক্টর তাহলে প্লাস 70.87, তাহলে জেড ইকুয়াল টু পেয়ে যাবা কত 21.2 অ্যাঙ্গেল অফ 70.87, এই যে পারফেক্ট জেড পেয়ে গেছো, জেড 1 যা জেড 2 কি তাই, জেড 1 যা যেহেতু ব্যালেন্স, জেড 2 জেড 3 কি তাই, 21.2 অ্যাঙ্গেল অফ 70.87 কি ওহম, অ্যাঙ্গেল অফ 70.87 ওহম, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের বের করতে বলছে একটি ইন্ডাক্টর শর্ট, একটি ইন্ডাক্টর কি শর্ট, এখন যদি একটি ইন্ডাক্টর শর্ট করি নতুন করে একটা সার্কিট ডিজাইন করি, সমস্যা নাই, ভাবে একটি ইন্ডাক্টর শর্ট বলতে আমরা এইটা শর্ট করেছি, হ্যাঁ দেখো এটা ইন্ডাক্টর যদি তুমি শর্ট করো, ইন্ডাক্টর যদি কি শর্ট করো তাহলে কারেন্ট এগুলা দিকে ঢুকবে, এটা দিকে ঢুকবে, ঢুকে দিকে কি হয়ে যাবে, হয়ে যাবে এটা রেফারেন্স হিসেবে কাজ করবে, তাহলে ধরো এটা আইএ এটা আইবি এটা কি আইসি, ঠিক আছে। যদি বলছে একটি ইন্ডাক্টর যদি শর্ট হয় তাহলে লাইন কারেন্ট বের করো, তবে কি বের করো লাইন কারেন্ট হবে না, আসলে নিউট্রাল কারেন্ট হবে, তার মানে আইসি বের করতে বলছে, কোন কারেন্ট আইসি, ঠিক আছে। দেখো এখানে যেটা ভোল্টেজ দেওয়া ছিল লাইন টু লাইন কত দেওয়া ছিল 460 ভোল্টেজ, এ বি সি সেম ভাবে এ বি সি, তাহলে রেফারেন্স এখন কোনটা, এখন এই যে ওয়াটটা শর্ট হলো এই ওয়াটটা কিন্তু রেফারেন্স, এই ওয়াটটা কি রেফারেন্স তাই না, কারণ এটা এখন রেফারেন্স কাজ করতেছে, তাহলে দেখো তো এই যে ইম্পিডেন্স আছে ধরো এটা Z1 এটা হচ্ছে Z2, এর ইম্পিডেন্স ভোল্টেজ কত, এখন লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তাই, কারণ এটা নিউট্রাল হয়ে গেছে না, যেহেতু নিউট্রালের সাথে শর্ট আছে, দেখো সাপোজ নিউট্রালের সাথে শর্ট, তাহলে এটা এখন নিউট্রাল, এটা এখন কি নিউট্রাল নাই, অবশ্য নিউট্রাল সাইডের দিকে যাইতো না, ওই দিকে চলে যেত, তাহলে এখন কি যে এটা এখন নিউট্রাল, তার মানে এই Z1 এর ভোল্টেজ কত 460, Z1 এর ভোল্টেজ কত 460, ঠিক আছে। তাহলে এই অবস্থা আমরা বের করতে পারবো আই মানে কি আই ভোল্টেজ কত 460 ভাগ ইম্পিডেন্স কত 21.2 অ্যাঙ্গেল অফ 70.87, তাহলে কত হবে আইএ, তার ভিতরে কি করলো আমরা করি যে 460 ভাগ 21.2 অ্যাঙ্গেল অফ 70.87, তাহলে কত আসতেছে আমাদের আইএ 21.7 অ্যাঙ্গেল অফ মাইনাস 70.87 অ্যাম্পিয়ার। সেম ভাবে আইবি মানে কি হবে বলতো, আইবি যদি আইবি নির্ণয় করো তাহলে আইবি মানে কি ভোল্টেজ টার্ম কি হচ্ছে ভিসিবি না, যদি তুমি তাহলে কারেন্ট এদিকে তাহলে ভোল্টেজ টার্ম কি হবে ভিসিবি, ভিএবি না কিন্তু ভি কি হবে সিবি, তাহলে ভিসিবির আগে আমরা আগে ভিবিসি নির্ণয় করি, এটা যদি ভিএবি হয় কারণ প্রথম লাইন সবসময় কি হয় ভিএবি হয়, তাহলে পরের লাইন কি ভিবিসি কত হবে, যদি পজিটিভ সিকোয়েন্স হয়ে গেলে কত হবে 460 অ্যাঙ্গেল অফ 120, তাহলে ভিবিসি যদি কত হয় তাহলে ভিসিবি কত হবে এর সাথে 120 ডিগ্রি যোগ করলে হয়ে যায় ভিসিবি, অর্থাৎ 460 মাইনাস 120 প্লাস কত 180, মান উল্টা দেওয়ার ফলে এখানে মাইনাস হলো, এখানে মাইনাস দেওয়ার কথা 180 ডিগ্রি ঘোরাও কি সেই কথা, তাহলে 460 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, তাহলে এখন তুমি আইসি নির্ণয় করতে হবে কিভাবে যে ভিসিবি বাই জেড, তো ভিসিবি কত ভিসিবি বাই জেড দাও যে 460 অ্যাঙ্গেল অফ কত 60 ডিগ্রি বাই জেড, জেড কত 21 দশমিক লিখে নাও নাহলে পরে আবার ঝামেলা করতে পারো, ভাগ কত 21.2 অ্যাঙ্গেল অফ
36.87, তাহলে আইসি ঠিক আছে কত হবে 21.2 অ্যাঙ্গেল অফ 36.87, কত হবে 21.7 অ্যাঙ্গেল অফ 23.13 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আচ্ছা, তাহলে লাইন কানেক্ট করতে একটা কারেন্ট করতে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট আইসি, সরি এটা আইসি না, এটা আইবি। আচ্ছা তাহলে আইসি কি হবে বলো, এখানে কেসিএল দিলে কি হবে যে আইসি মানে আই এ প্লাস কি আই বি, তাহলে আই এ প্লাস আই বি দিয়ে দাও 21.7 অ্যাঙ্গেল অফ মাইনাস 37.87, তাহলে যে হতে গেল তোমার কত 37.58 অ্যাঙ্গেল অফ মাইনাস 6.87 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত আনসার। বলো কার কোনো সমস্যা থাকে বলতে পারো। শর্টের বিষয়টা না, আমাদের কি বলছে যখন একটি ইন্ডাক্টর শর্ট হবে তখন লাইন কারেন্ট সমূহ কত সেটা বাহির করো না। তো প্রথমে আমরা এই সার্কিট অনুসারে ইন্ডাক্টর মান বের করে নিয়েছি যে Z1 Z2 Z3 এগুলো বের করেছি। এখন নতুন একটা সার্কিট ডিজাইন করলাম, এই সার্কিট হলো না কেন, এই সার্কিট হোক না কেন ইন্ডাক্টর শর্ট, এখন শর্ট এইটা অথবা এইটা দেখুন একটা শর্ট, এটা এখন শর্ট করে দিচ্ছি, তাহলে এটা এখন শর্ট করে দেওয়া মানে কি এখানে কোনো ওয়ান নেই, এটা এখন নিউট্রাল হিসেবে কাজ করবে, এটা এখন কি নিউট্রাল হিসেবে কাজ করবে, তার মানে এটা ফেজ এটা নিউট্রাল, সিম্পল এটা ফেজ এটা নিউট্রাল। তাহলে এখন এর ভোল্টেজ মানে কি এখান থেকে শুরু করে ভোল্টেজ এমনি এখানে তাকায় দেখো এর ভোল্টেজ মানে কি 460 হচ্ছে না, এর ভোল্টেজ মানে কি 460, তাহলে আই মানে কি আই মানে এর ভোল্টেজ ভাগে ইম্পিডেন্স, তাহলে ভোল্টেজ ভাগে ইম্পিডেন্স সেম ভাবে এখন এর কারেন্ট নির্ণয় করতে চাও তাহলে এর ভোল্টেজ মানে কি দেখো এখানে তাকাও এর ভোল্টেজ মানে কি হচ্ছে এই ভিসিবি, কারেন্ট যদি তোমার এই দিকে যায় তাহলে অবশ্যই প্লাস, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা কি হবে মাইনাস, কারেন্ট দিকে যাচ্ছে তাহলে এটা প্লাস, এটা যদি প্লাস এটা কি হবে মাইনাস, কারেন্ট যদি আসে তাহলে মাইনাস হবে, তার মানে ভোল্টেজ কি হবে ভিসিবি, কারণ প্রথমে প্লাস পরে মাইনাস, তার মানে প্রথমে সি তারপরে কি ভি, তো ভিসিবি লাগবে আমাদের। তো প্রথমে 460 দিয়ে আছে 460 মানে কি ভিএবি, ভিএবি যদি 460 হয় ভিসি কত হবে 460 অ্যাঙ্গেল মানে 120, আর এটাকে যদি ঘুরাই লিখি তাহলে কি হবে ভিসিবি, তো ভিসিবি কত হলো 460 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন আইবি উল্টা হয়ে গেছে না। আচ্ছা তাহলে এখন কি আইবি, সরি আইবি না আইসি, আইসি মানে কি এর কারেন্ট মানে কি এর ভোল্টেজ ভাগে রেজিস্ট্যান্স ইম্পিডেন্স, ওই ভোল্টেজ ভাগে ইম্পিডেন্স দিছি, তাহলে কারেন্ট পেয়ে গেছি আইসি কারেন্ট পেয়ে গেছি ঠিক আছে। আচ্ছা এখন আইও পেয়ে গেছি আইসিও পেয়ে গেছি, আমরা লাগবে আইবি, আইবি মানে কি আইএ এবং আইসি কি যোগফল না, এখানে কেসিএল দাও, আইবি মানে কি আইএ এবং আইসি যোগফল, এই যোগফল দিলে আমাদের কারেন্ট চলে আসলো। এবার প্রশ্ন করো কি প্রশ্ন করবা, এবার কার কোনো প্রশ্ন আছে, মানে ভিসি এগুলো তো আমরা অনেকবার বলেছি, তাও আবার বলি যে ভিবিসি মানে কি, ভিসিবি মানে কি মাইনাস ভিবিসি, মাইনাস ভিবিসি দিলে এটাই চলে আসবে। কার কোনো প্রশ্ন আছে এখানে, নাই ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ এখন দেখো 19 20 নাম্বারটা যেহেতু পড়া আছে আমি 19 নাম্বারটা করে দিই, তাই শেষ মানে একটা ক্লাস শুরু হওয়ার টাইম হয়ে গেছে। দেখি ওরা মেসেজ টেস্ট দিল কিনা, মেসেজ দিইনি ঠিক আছে। তাহলে বলছি কি যে ইচ ফেজ অফ স্টার কানেক্টেড লোড, প্রতি ফেজ কি কানেকশন আছে স্টার কানেকশন লোডে আছে ঠিক আছে। আচ্ছা কনসিস্ট অফ নন রিঅ্যাক্টিভ রেজিস্ট্যান্স দেখে মেসেজ বলে দিই এক মিনিট, 9টা 20 বাজে না 20 মিনিট লাগবে তোমার। আচ্ছা তো রেজিস্ট্যান্সের মান আছে কত 100 ওহম, তার মানে এখানে প্যারালাল আছে, প্রতিটা জায়গায় কি আছে প্যারালাল, একটা রেজিস্ট্যান্স তার সাথে একটা ক্যাপাসিট্যান্স প্যারালাল, একটা রেজিস্ট্যান্স তার সাথে একটা ক্যাপাসিট্যান্স কিসে প্যারালাল, একটা রেজিস্ট্যান্স তার সাথে একটা ক্যাপাসিট্যান্স কিসের সাথে প্যারালাল, এটা বলেছে প্রশ্ন যে 100 ওহম আছে এর সাথে প্যারালাল একটা ক্যাপাসিট্যান্স আছে কত 31 পয়েন্ট, এর সাথে প্যারালাল একটা ক্যাপাসিট্যান্স আছে কত 31.8 মাইক্রোফ্যারাড, 31.8 মাইক্রোফ্যারাড, তাহলে x মানে কি 1/2 পাই fc। আচ্ছা 1/2 পাই পাওয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, প্রশ্নের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, সি এর মান প্রশ্নে দেওয়া আছে কত 31.8 মাইক্রোফ্যারাড। আচ্ছা তাহলে আমাদের x এর মান চলে আসবে কত দেখি 1/2 পাই ইনটু f ইনটু c 31.8 ইনটু 10 ইনভার্স কত 6 100 হলো, এটাও কত আসলো 100 ওহম, 100 ওহম, তার মানে 100 এর সাথে 100 কিসে আছে প্যারালাল আছে ঠিক আছে। তবে কত বলছে ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট পাওয়ার অ্যাবজর্ব টোটাল এই ব্যাখ্যাটা কমপ্লেক্স পাবে করতে বলছে, কি লাইন কারেন্ট এবং কমপ্লেক্স পাওয়ার তাহলে সব চলে আসবে। দ্য লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 416, লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 416 ঠিক আছে, এই যে 416 মানে এটা হচ্ছে লাইন ভোল্টেজ। আমাদের ম্যাথ করতে হয় কি ফেজ ভোল্টেজ নিয়ে, তাহলে আমাদের ভিপিটা বের করে নিতে হবে, ভিপি বের করে আমরা টোটাল জেড বের করি, জেড মানে কি 100 প্যারালাল জে অফ মাইনাস জে অফ কত 100 প্যারালাল মাইনাস জে অফ কত 100 মাইনাস জে অফ 100, তাহলে কত আসলো 7.71 অ্যাঙ্গেল অফ মাইনাস 45 ওহম ঠিক আছে। আচ্ছা তাহলে পারফেক্ট ইম্পিডেন্স পেয়ে গেছি প্যারালাল করে, এখন পারফেক্ট ভোল্টেজ পাবো কিভাবে, আমরা জানি ভিপি মানে কি ভিএল ভাগ √3 অ্যাঙ্গেল অফ মাইনাস 30 ডিগ্রি, তাহলে ভিপি কত আসবে 416 ভাগ √3, 416 ভাগ √3 240.17 অ্যাঙ্গেল অফ মাইনাস 30 ডিগ্রি, তাহলে ভিপিও পেয়ে গেছে। ভিপি যেহেতু পেয়ে গেছে তাহলে এখন আইপি পাবা, যেহেতু স্টার আইপি যা আইলো কি তাই আইপি যে কথা আইলো কি সেই কথা, কারণ আইপি মানে কি ভিপি বাই কি জেডপি, ভিপি বাই জেডপি, তাহলে আইপি মানে আইএল এর মান চলে আসলো 240 ভাগ 70.71 240.70 70.71 3.4 অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের লাইন কারেন্ট বের করতে বলছিল। হ্যাঁ প্রশ্নে ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট বের করতে বলছিল, তাহলে এই একটা অ্যানসার। তারপর বের করতে বলছে কি যে টোটাল কেভিএ পাওয়ার ফ্যাক্টর এবং অ্যাক্টিভ পাওয়ার, আমরা এস বের করলে সব হয়ে যাবে, এস বের করলে কি হয়ে যাবে সব হয়ে যাবে, তো এস দিয়ে দিই বাংলা কথা, এস ইকুয়াল টু এভাবে দিলে হবে এস ইকুয়াল টু √3 ভিএল, বা আমরা এইভাবে না দিয়ে এস ইকুয়াল টু 3 ভিপি স্কয়ার বাই কি জেড কনজুগেট দিয়ে দাও এসটি কি ভিপি কত 240.17 স্কয়ার ডিভাইড বাই জেড কনজুগেট, জেড মানে 70.71 অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, তাহলে এসটি চলে আসবে 3 ইনটু 240.17 স্কয়ার
70.17 70.71 24 47.247 অ্যাঙ্গেল কত 45, ঠিক আছে। তাহলে কেভিএ বের করতে বলছিল, এই যে কেভিএ বের করতে, এটা একটা आंसर। পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছিল, পাওয়ার ফ্যাক্টর হয়েছে তার আগে এটাকে পোলার রেক্টাঙ্গুলার করে যেহেতু একটি পাওয়ার চেয়েছে, তাহলে কত আসবে এখানে মাইনাস, না মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে কি হবে মাইনাস হবে। আচ্ছা তাহলে কত আসবে 1730.465 মাইনাস 1730.465, তাহলে এখান থেকে পিটি কত আসলো 1730.465 ওয়াট, নট কিলোওয়াট, ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, তাই না? পাওয়ার ফ্যাক্টর মানে cos 45 ডিগ্রি দাও, cos কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে দাও cos 45 ডিগ্রি কত আসবে 0.707 মাইনাস যেহেতু আছে তার মানে আমরা কি দেবো লিডিং দেবো, যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা কি দেবো লিডিং দেবো। পাওয়ার ফ্যাক্টর শেষ। হ্যাঁ সেদিন তো বললাম, কারণ এখানে যে অতিরিক্ত 30 ডিগ্রি বসছে। হ্যাঁ হ্যাঁ বলো তো আর কার কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ আছে আছে, সামনে সামনে আছে, সব আছে রে, কোনো টেনশন নাই তোমাদের। শীত থাকলে কোনো টেনশনই নাই, ঠিক আছে, টেনশন ফ্রি। আর শীত যদি না থাকে তাহলে একটু টেনশন। তাহলে তোমাদের মাঝখানে 2-3টা করলাম না, ওটা বাড়ির কাজ। তাহলে আমরা আগামী দিন ধরবো হচ্ছে ডেল্টা কানেকশন। আমরা আগামী দিন কি ধরবো তাহলে ডেল্টা কানেকশন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।